Hello student, welcome back with another lecture. Today we are going to discuss about general equation of wave. আমাদের সিলেবাসে চল তরঙ্গ সম্পর্কে আছে বা চল তরঙ্গ আছে, কিন্তু আমরা তার আগে দেখব ওয়েভ বা তরঙ্গ। কোন একটা ইকুয়েশন দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কি ওয়েভ বা তরঙ্গ রিপ্রেজেন্ট করবে সেটাই আমরা জানবো বা চেক করব। তাহলে ইতিপূর্বে বা ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম ওয়াই সম্পর্কে বা ডিস্টারবেন্স সম্পর্কে। যদি আমি একটা ওয়েভ টান টান তার নিলাম, দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি রূপ দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এই তারটা কি হয়েছে, এই মতো করে একটা চলছে। তাহলে এই বরাবর আমি কাউন্ট করব, আমি সরণ এক্স আর ওয়াই বরাবর আমি দেখব কণার আন্দোলন বা আন্দোলিত হওয়া অবস্থা বা ডিস্টারবেন্স অফ পার্টিকেল, যেটাকে আমরা নর্মালি ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তাহলে ইতিপূর্বে আমি ওয়াই এর সম্পর্কে অনেক কিছুই বলেছিলাম, যে ওয়াই সরণকেও সময় সময় রিপ্রেজেন্ট করবে। যদি সাউন্ড ওয়েভ থাকে বা শব্দ তরঙ্গ থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রেসার বা ডেনসিটির গল্প আসবে। আর যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকবে, তাহলে তড়িৎ চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রকে ওয়াই রিপ্রেজেন্ট করবে। তাহলে এই ক্ষেত্রে আমি স্ট্রিং ওয়েভ নিলাম, ঠিক আছে? স্ট্রিং ওয়েভ টান টান তারের ক্ষেত্রে। তাহলে এই যে কণাগুলো কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। এই মুহূর্তের কণাগুলো কি হচ্ছে, এখানে কণাগুলো উপরে চলে গেছে, পরবর্তী কণা নিচে চলে এসছে, আবার উপরে আবার নিচে। এই কণাগুলো কি করছে, এসএচএম করছে, ঠিক আছে? তাহলে এই যে কণাগুলো যে আন্দোলিত হচ্ছে, এই কণা বা ডিস্টারবেন্স হবে পার্টিকেল ডিপেন্ড কার উপর করছে? তো অবস্থা নির্ভর করে। তাহলে এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, জুম, তাহলে এই মতো করে একটা স্ট্রাকচার চলে গেল। তাহলে এই কণাগুলো কি হচ্ছে, আন্দোলিত হচ্ছে। এই কণাগুলো কি হচ্ছে, আন্দোলিত হচ্ছে। এই আন্দোলিত হওয়া কণাগুলো কার কার উপর নির্ভর করবে? তাহলে আমি যদি দেখি কন্টিনিউয়াসলি কি হচ্ছে, আন্দোলিত করছে, মানে এসএচএম করছে কণাগুলো। তাহলে আমি যদি নর্মালি কন্টিনিউ যদি লক্ষ্য করি বা দেখি, এই কণা ধরলাম আমি এই অবস্থান থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে আসলাম, ঠিক আছে? এই কণাটার গল্প দেখছি, ঠিক আছে? এর নাম দিয়ে দিলাম আমি A1। এখান থেকে এই ডিস্টেন্স দূরত্বে একটা কণা দেখলাম, সেটা হচ্ছে A1। সেটা কি করছে, কন্টিনিউয়াসলি এসএসএম করছে। পরের গল্পে এখানকার একটা কণা দেখলাম x2 ডিস্টেন্সে, দেখছি এ কিন্তু উপরে আছে, পরবর্তী মুহূর্তে আবার এখানে চলে আসছে, পরবর্তী মুহূর্তে আবার নিচে চলে আসছে। তাহলে যে আন্দোলিত হচ্ছে কণাগুলো, সেটা ডিপেন্ড কার উপর করছে? প্রথমত এক্স এর উপর ডিপেন্ড করছে বা সরণের উপর, এক্স এর উপর ডিপেন্ড করছে যে মেইন পজিশন থেকে বা মূল বিন্দু থেকে কতটা দূরত্বে আছে বা কোন কণার কথা বলছি। A1, এটা ধরলাম B1, যদি আমি C1 ধরি, তাহলে C1 কণার যদি গল্প বলি, তাহলে এখান থেকে কতটা যেতে হবে, এই ডিস্টেন্সটা যেতে হবে। তাহলে কি একটা সরণ বা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। 2 নম্বর ডিপেন্ড কি করছে, যদি আমি A1 এর গল্প বলি, তাহলে আমি ধরলাম এই এক্স ডিস্টেন্স, আমি গিয়ে A1 কে যদি দেখি, A1 কে কি করি, লুক আফটার করি, তাহলে A1 কি করছে, এখন তো নিচে আছে, পরবর্তী মুহূর্তে আবার কি যাবে, মেইন পজিশনে, তারপরে আবার উপরে চলে যাবে। কন্টিনিউয়াসলি কি করছে, আমি ফোর্স বা বাম প্রডিউস করতে থাকছি। তাহলে কি হবে, কণা উপরে যাবে, নিচে যাবে, মেইন পজিশনে। তাহলে এই মতো করে কি করবে, অসিলেট করবে। তাহলে আমাকে বলতে হবে সময়টা, মানে টি বলতে হবে। ধরলাম টি ইকুয়াল টু 0 এখানে আছে, পরবর্তী মুহূর্তে কি হচ্ছে, এখানে চলে গেছে, ধরলাম 1 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর এখানে, 3 সেকেন্ড পর আবার উপরে, 4 সেকেন্ড পর আবার এখানে, ঠিক আছে? তাহলে আমাকে কি বলতে হবে, অবস্থান বলতে হবে, তার সঙ্গে সময় বলতে হবে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে এই কণার অবস্থান কত। তাহলে আমি এক্স ইকুয়াল টু 4 মিটার, তাহলে এক্স আমি কি যাব, 4 মিটার যাব, দিয়ে টি ইকুয়াল টু 2 সেকেন্ড কাউন্ট করব। তো এটা 0, এটা 1 ধরলাম, এটা 2 ধরলাম, তাহলে মেইন পজিশনে আছে। যদি 3 ধরি তাহলে কি হবে, উপরে যাবে। তাহলে কোনো কণার যে ডিস্টারবেন্স হচ্ছে বা নির্ভর করছে, মানে ওয়াই অ্যাকচুয়ালি নির্ভর করছে কার উপর, সরণের উপর আর সময়ের উপর।
যে সরণ মানে যে কণাটার কথা বলবো, সময় মানে কোন অবস্থানে আছে, মেন পজিশনে আছে না নেগেটিভ এক্সট্রিমে আছে না পজিটিভ এক্সট্রিমে আছে, সেটা ডিপেন্ড করছে। তাহলে আলটিমেট আমরা বলতে পারি ওয়াই ফাংশন অফ এক্স অ্যান্ড টি। ওয়াই কি হচ্ছে, কোনো কণার আন্দোলিত অবস্থা বা আন্দোলিত হচ্ছে সেটা ডিপেন্ড করে এক্স এবং টি এর উপর, মেন পজিশন থেকে কতটা দূরত্বে বা কোন কণাটার কথা বলছি আর কি অবস্থানে আছে। ঠিক আছে, তাহলে এক্স এবং টি এর উপর কিন্তু নির্ভর করছে। যদি কোনো ইকুয়েশনে আমরা এক্স টি ইকুয়েশন দেখি, এক্সাম্পল ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3t, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3t থাকে, তাহলে এই ইকুয়েশনটাকে বা এই জিনিসটাকে আমরা কি ওয়েভ বলবো? কি বললাম একটু আগে, বললাম যে ওয়াই যেটা ডিপেন্ড করবে সেটা এক্স এর উপর ডিপেন্ড করবে আর টাইমের উপর ডিপেন্ড করবে, যে মেন পজিশন থেকে কতটা দূরত্বে আছে ওই কণাটাতে, আর ওই কণাটা এসএসএম অবস্থায় কোন অবস্থানে আছে, মেন অবস্থানে না এক্সট্রিম না নেগেটিভ এক্সট্রিম। ঠিক আছে, এবার আমি কোশ্চেন লিখলাম ওয়াই ইকুয়াল টু 2x প্লাস টি, তাহলে ওয়াই কি হচ্ছে এক্স এর উপরও ডিপেন্ড করছে, ওয়াই কিন্তু টি এর উপরও ডিপেন্ড করছে। তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা ওয়েভ রিপ্রেজেন্ট করবে? সেটার জন্য, সেটাকে আরো সিম্পলিফাই করার জন্য আমাদের দেখতে হবে কন্ডিশন। এক্স এবং টি থাকলেই সেটা যে ওয়েভ হবে তার কোনো অর্থ নাই, এক্স এবং টি থাকলেই যে সেটা ওয়েভ রিপ্রেজেন্ট করবে তার কোনো মানে হয়? তাহলে এর কন্ডিশন বা শর্ত হচ্ছে, আমরা কি করব, ডেল টু ওয়াই ডেল টি টু, তাহলে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে এখানে কি আছে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3t, এই ইকুয়েশনটাকে কি করব টাইমের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করব দুবার, ইকুয়াল টু কে ডেল টু ওয়াই ডেল এক্স টু, হোয়ার এজ কে নট ইকুয়াল টু 0। আর এখানে একটা গল্প আছে, ওয়াই শুড ডিফাইন for all x and t, all value of x and t। কথার অর্থ হচ্ছে কে ইকুয়াল টু নট কে, আর কে হচ্ছে নর্মালি আমাদের একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে যে কোনো একটা ইকুয়েশন, এখানে কি লিখেছিলাম ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3t, ঠিক আছে, একে আমি কি করব টাইমের রেসপেক্টে দুবার পার্সিয়াল ডেরিভেটিভ করব, তারপরে কি করব এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করব, দিয়ে তার ভ্যালুটা দেখবো একটা কনস্ট্যান্ট আসছে কিনা, সেটা কিন্তু জিরো হওয়া চলবে না, যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বলবো ওয়েভ না। আর এক্স এবং টি এর সমস্ত ভ্যালুর জন্য, এক্স এবং টি এর সমস্ত ভ্যালুর জন্য ওয়াই কিন্তু ডিফাইন করা যাবে। ঠিক আছে, এক্স এর মান আমি জিরো নিতে পারি, ইনফিনিটি নিতে পারি, মাইনাস ইনফিনিটি নিতে পারি, যদি সেগুলো কাউন্ট করি তাহলে ওয়াই এর মান কিন্তু আমাদের ডিফাইন্ড হওয়া চাই, ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। ঠিক আছে, আনডিফাইন্ড কিন্তু হবে না, তখনই আমরা বলতে পারবো সেটা কিন্তু ওয়েভ। আমরা অলরেডি পড়ে এসেছি সিম্পল হারমোনিক মোশনে, পড়েছিলাম যে মেইন পজিশন থেকে যদি যাত্রা শুরু করে তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি লিখেছি, সেটা আমি ওয়াই লিখলাম এখানে, এ সাইন ওমেগা টি। আমি বারবার বলেছিলাম যে এসএচএম বা সরল দোলগতি একটা হচ্ছে মোশন বা গতি, ওয়েভ কিন্তু না। নর্মালি ওখানে সাইনের গ্রাফের মতো দেখেছিলাম, তাই অনেক স্টুডেন্ট ভাবে এটা তরঙ্গ, না। এখনই আমরা চেক করি। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু দিস দেওয়া আছে, তাহলে কন্ডিশন কি বললাম, একে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, y কে যদি আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি dy dt, তাহলে আলটিমেট কি পাবো, a সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos ওমেগা টি এর ডেরিভেটিভের জন্য একটা ওমেগা বেরিয়ে যাবে, গট ইট। আবার একবার ডেরিভেটিভ, তাহলে আলটিমেট কি আসবে, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নিলাম। পরবর্তী গল্প কি বলছি, পরবর্তী গল্প বলছি যে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করি তাহলে দেখি এক্স এর কোনো টার্মই নাই, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন টাইমের গল্প কনস্ট্যান্ট হয়ে যাবে, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, জিরো। এখানে দেখছি এক্স এর কোনো গল্পই নাই, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, জিরো। বা আলটিমেট আমরা যদি দেখতে যাই ডিওয়াই ডি এক্স টু ইকুয়াল টু কি পাচ্ছি, জিরো।
তাহলে এটার একটা ভ্যালু আছে ইকুয়াল টু দিস জিরো, জিরোর সঙ্গে এই গুণ করলে তাহলে আলটিমেট কি হচ্ছে, জিরো হচ্ছে। আর আমি আগেই বলেছি কে শুড নট বি জিরো, কে কিন্তু জিরো হবে না, যার জন্য কি হচ্ছে এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা মানে এই ইকুয়েশন কিন্তু এই ক্ষেত্রে স্যাটিসফাই করছে না। তাই জন্য আমরা বলতে পারি এস এইচ এম ইজ নট ওয়েভ, এসএসএম কিন্তু ওয়েভ নয়, কারণ এই কন্ডিশন স্যাটিসফাই করছে না। এই ক্ষেত্রে একটা ভ্যালু পেয়েছি, পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো মানে টোটালটাই জিরো হয়ে যাচ্ছে, আর কে নট বি জিরো। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো এসএসএম কিন্তু ওয়েভ নয়। আর একটা চেক করি, তাহলে আমরা লক্ষ্য করলাম y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, যদি এসএসএম এর গল্প আসে তাহলে সেটা কিন্তু ওয়েভ হবে না। পরবর্তী আমি আরেকটা ইকুয়েশন লিখি, সেটা যদি চেক করি, 2 নম্বর ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এই সমীকরণ বা এই ইকুয়েশনটা কি ওয়েভ বা তরঙ্গ রিপ্রেজেন্ট করে? তাহলে সেটা যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের কি করতে হবে, টাইমের রেসপেক্টে ডুবর ডেরিভেটিভ আর এক্স এর রেসপেক্টে ডুবর ডেরিভেটিভ। তাহলে আমরা কাজ শুরু করি, ডিওয়াই ডিটি যদি লিখি তাহলে আমাদের হবে এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। আবার একবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আলটিমেট পাবো আমরা মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে নিলাম। এবার আমরা দেখব যে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স, তাহলে আলটিমেট কি আসবে, তাহলে এ সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস ওমেগা টি, এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, মাইনাস কে এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস কে বেরিয়ে যাবে, তাহলে আলটিমেট দিস। আরেকবার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আলটিমেট আসবে কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আর এই ক্ষেত্রে কে এক্স এর ডেরিভেটিভ যদি করি তাহলে মাইনাস কে আবার বেরিয়ে যাবে, তাহলে আলটিমেট দিস। তাহলে দিস ইজ 1 নম্বর সমীকরণ, দিস ইজ 2 নম্বর সমীকরণ। 1 আর 2 ডিভাইড করে পাই, তাহলে আলটিমেট আমরা দেখব ডেল টু ওয়াই ডেল টি টু ওয়াই ডি এক্স টু ইকুয়াল টু, তাহলে কি হবে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, মাইনাস মাইনাস আউট হয়ে যাবে, তাহলে আলটিমেট আমরা পাবো যেটা সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার। তাহলে আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি, আলটিমেট দেখতে পাচ্ছি দিস ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার ওয়াই ডি এক্স টু। এই ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই করছে, দিস ইজ বাই দিস, ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, কে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কি হচ্ছে সিমিলার, মিলে যাচ্ছে। তাহলে এটা কিন্তু এই ইকুয়েশন কিন্তু একটা তরঙ্গকে নির্দেশ করবে। এই তরঙ্গের নাম হচ্ছে চলো তরঙ্গ, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, যেটা আমাদের সিলেবাসে আছে। আর এই যে ইকুয়েশনটা লিখলাম ওমেগা বাই কে কে আমরা নর্মালি বলবো ভি, ডি টি টু এটাকে বলবো আমরা ভি, মানে ভি স্কোয়ার ওয়াই ডি এক্স টু। ওকে, এই ভি হচ্ছে তরঙ্গ গতি, এই ভি কেই বলবো আমরা তরঙ্গ গতি। আর এই ক্ষেত্রে ভি ইকুয়াল টু আমরা কি পেলাম ওমেগা বাই কে। আর এই ইকুয়েশনটাকেই বলবো চলো তরঙ্গের অবকলন সমীকরণ। যেমন এসএসএম এর ক্ষেত্রে এসএসএম এর অবকলন সমীকরণ দেখেছিলাম, ইকুয়েশনকে দুবার ডেরিভেটিভ করে যা ফর্ম পেয়েছিলাম, সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটা হচ্ছে চলো তরঙ্গের একটা ইকুয়েশন, যা আমাদের সিলেবাসে আছে, আমরা পরবর্তী চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করব। তারই অবকলন ফর্ম হচ্ছে দিস, কিছুই না, একে টি এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ, একে এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ,
দিয়ে 1/2 করলাম, দিয়ে এই গল্প পাওয়া গেছে। এখান থেকে একটা নতুন জিনিস পাওয়া গেল, সেটা হচ্ছে তরঙ্গ গতি v ইকুয়াল টু ওমেগা বাই কে, ভি ইকুয়াল টু ওমেগা বাই কে। তাহলে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা ওয়েভ রিপ্রেজেন্ট করবে কি করবে না সেটা আমরা এই কন্ডিশনের রেসপেক্টে যাচাই করে নেব, ঠিক আছে। টি এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ, এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ, আর যেটা ভ্যালু আসবে সেটা অবশ্যই কনস্ট্যান্ট আসবে, সেটা যেন জিরো না আসে, এবং এক্স এবং টি এর সমস্ত ভ্যালুর জন্য ওয়াই কিন্তু আইডেন্টিফাই বা ডিফাইন করা যায়। দুটোই গল্প মনে রাখতে হবে। ওয়াই যদি আনডিফাইন্ড হয়ে যায় তাহলে কিন্তু গল্প হবে না বা ওয়েভ বলতে পারি না। এই হচ্ছে গল্প আমাদের, এটা হচ্ছে চল তরঙ্গ, তার হচ্ছে অবকলন সমীকরণ, আর এখানে আমরা ভি ইকুয়াল টু জানতে পারলাম, ভি হচ্ছে তরঙ্গ গতি, যেটা আছে ওমেগা বাই কে, ঠিক আছে। এবার গল্প হচ্ছে আমরা কি বারবার দুবার করে ডেরিভেটিভ করব? এর থেকে সহজ ফর্ম নাই? এর থেকে কি সহজ ফর্ম করা যায়? তাহলে সেটা পরবর্তীতে দেখি বা এখনই দেখতে চলেছি। তাহলে ইতিপূর্বে আমরা যা দেখলাম যে কোনো একটা সমীকরণ দেওয়া আছে, সেটা ওয়েভ রিপ্রেজেন্ট করবে কি না করবে সেটা তার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ডেল টু ওয়াই ডেল টি টু ইকুয়াল টু কে, ডেল টু ওয়াই ডেল এক্স টু, আর ওয়াই এর ভ্যালু কিন্তু এক্স এবং টি এর জন্য এক্স এবং টি এর সমস্ত ভ্যালুর জন্য ওয়াই এর মান কিন্তু ডিফাইন্ড হবে। এবার কথা হচ্ছে আমি যেটা বললাম যে মানে প্রত্যেকবার কি আমরা কি দুবার করে ডেরিভেটিভ করব? সেটাও করা যায়। এর থেকে আরো সহজ পদ্ধতি হচ্ছে যদি এর যদি আমরা সলিউশন বের করি বা এই ইকুয়েশনটাকে সমাধান করি বা আরো সহজ সরল করি, তাহলে আলটিমেট আমরা পাবো y ইকুয়াল টু ফাংশন অফ ax প্লাস মাইনাস বিটি। কি বললাম? y ইকুয়াল টু ফাংশন অফ ax বিটি। আমরা আগের ক্ষেত্রে যদি লক্ষ্য করি y ইকুয়াল টু কি ছিল? a sin ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এখানে যদি লক্ষ্য করি এক্স এর সঙ্গে যেটা কনস্ট্যান্ট কে একটা হচ্ছে কনস্ট্যান্ট, টি এর সঙ্গে একটা গল্প সেটা হচ্ছে ওমেগাও কিন্তু নর্মালি কনস্ট্যান্ট। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি আমরা সলিউশন নিয়ে আসি, তাহলে y ইকুয়াল টু আমরা জানি ফাংশন অফ এক্স প্লাস মাইনাস বিটি। তাহলে এই ক্ষেত্রে যদি দেখি, তাহলে একে সলিউশন করে কি পেলাম আমরা? y ইকুয়াল টু ফাংশন অফ ax প্লাস মাইনাস বিটি। তাহলে এখান থেকে আমরা কি করে বুঝবো কোন একটা ইকুয়েশন তরঙ্গ কি তরঙ্গ না? তাহলে আমরা যদি দেখি, এক নম্বর আমরা যদি চেক করি y ইকুয়াল টু লগ x প্লাস 2t, এই একটা দেওয়া আছে। দুই নম্বর আমাদের বলছে y ইকুয়াল টু 1/2x প্লাস 3t, একটা বলা আছে। তিন নম্বর বলছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস v প্লাস 2t তার স্কোয়ার, ঠিক আছে। তিনটা ইকুয়েশন দেওয়া আছে। তিনটা ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি x এবং t দেওয়া আছে। সরি, এখানে কি লিখব? এই ক্ষেত্রে x প্লাস ভিটি, ঠিক আছে, x প্লাস ভিটি। তাহলে এই তিনটে সমীকরণ কি তরঙ্গ রিপ্রেজেন্ট করবে? তাহলে একটা পদ্ধতি হচ্ছে একে ডেরিভেটিভ করা x এর রেসপেক্টে দুবার, টাইম এর রেসপেক্টে দুবার। তাহলে ডেরিভেটিভ করলে অনেক বড় হয়ে যাবে। আমরা এই ফাংশনের রেসপেক্টে দেখব। তাহলে একে সলিউশন করে আমরা এটা পেয়েছি যে ax বিটি। আর এখানে একটা গল্প ছিল যে কি বললাম, x এবং t এর সমস্ত মানের জন্য y এর মান কিন্তু ডিফাইন করা যাবে, মানে একটা ভ্যালু পাবো। এখানে যদি আমি এই ক্ষেত্রে কি বলেছে? প্লাস মাইনাস। যদি প্লাস ভ্যালু নিই টি এর, তাহলে লগের ক্ষেত্রে সেটা কিন্তু ডিফাইন করা যাবে। কিন্তু আমরা যদি মাইনাস ভ্যালু নিই, টি ইকুয়াল টু আমি কনসিডার করলাম -2, তাহলে এখানে কি হয়ে যাবে? মাইনাস। লগের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভ্যালু ডিফাইন করা যায় না। লগ সবসময় পজিটিভ ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তাহলে লগের ক্ষেত্রে যদি এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু ডিফাইন করতে
পারবে না। যদি ডিফাইন করতে যদি নাই পারে তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, আনডিফাইন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি না দিস ইজ নট এ ওয়েভ, কারণ লগের পজিটিভ ভ্যালুর জন্য ওয়াই ডিফাইন করা যাবে, লগের নেগেটিভ ভ্যালুর জন্য কিন্তু ওয়াই কিন্তু ডিফাইন করতে পারি না। ঠিক আছে, এই ক্ষেত্রে এক্স এর মান 0, টি এর মান 0 যদি বসাই তাহলে 1/0 একটা গল্প, ভালো গল্প। তাহলে আলটিমেট কি হচ্ছে, যদি 1 2 3 4 এসব বসাই সে পরের গল্প, কিন্তু 2x + 3t = যদি 0 হয়ে যায়, এক্স এর মানও 0 কনসিডার করলাম, টি এর মানও 0, তাহলে কি টোটালটাই 0। 1/0, 1/0 মানে কি আনডিফাইন্ড। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু যদি 0 চলে আসে তাহলে ওয়াই এর মান ডিফাইন করা যাচ্ছে না। আমি কি বললাম, এক্স এবং টি এর সমস্ত মানের জন্য ওয়াই কিন্তু ডিফাইন করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে 0 যদি বসাই তাহলে ওয়াই এর মান কি আছে, আনডিফাইন্ড। তাহলে এটাও কিন্তু আমরা এসএচএম পাবো না। পরবর্তী ইকুয়েশন যেটা দেখি, এক্স এর মান মেন গল্প হচ্ছে এখানে এক্স প্লাস ভিটি, প্রথমে আমরা 0 কনসিডার করব, এক্স প্লাস ভিটিকে আমরা ইনফিনিটি কনসিডার করব, এক্স প্লাস ভিটি মাইনাস ইনফিনিটি কনসিডার করব, দেখি স্যাটিসফাই করছি কিনা। তাহলে দেখে, তাহলে এই মানটা যদি 0 বসাই তাহলে 0 এর স্কোয়ার 0 -0 + 0, তাহলে আলটিমেট 0। তাহলে এখান থেকে আলটিমেট কি থাকছে, e⁻0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে ওয়াই এর একটা ফাইনাইট ভ্যালু এই ক্ষেত্রে কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট চলি, যদি ইনফিনিটি বসাই, ইনফিনিটি তার স্কোয়ার, তাহলে ইনফিনিটি স্কোয়ার মানে আলটিমেট ইনফিনিটি, তাহলে আলটিমেট থাকছে কি e⁻∞, মানে হচ্ছে 1/e⁻∞, দিস এর ভ্যালু হচ্ছে 1/∞, আর 1/∞ মানে হচ্ছে 0। তাহলে ওয়াই এর একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। তো যদি নেগেটিভ ইনফিনিটি বসাই তাহলে স্কোয়ার টার্ম আছে আলটিমেট পজিটিভ, তাহলে e⁻ কি আসবে, -∞, তাহলে আলটিমেট ভ্যালু কি পাবো, 0 পাবো। তো এই তিনটা কন্ডিশনে কি হচ্ছে, আমরা কিন্তু ওয়াই এর মানকে আমরা কি করতে পারছি, ডিফাইন করতে পারছি, সে 0ই হোক না কেন, 0 0 1 ডিফাইন করতে পারছি। আগে বললাম যে এক্স এবং টি এর মানের জন্য ওয়াই এর কিন্তু ভ্যালু থাকা চাই, সে 0 হোক, 1 হোক, পজিটিভ হোক, নেগেটিভ হোক। এই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াই এর মান ডিফাইন করতে পারছিলাম না দুই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু পারা যাচ্ছে। তাহলে এটাকে আমরা ওয়েভ বলবো। ঠিক আছে, ওয়েভ থাকলে মানে সাইন কস থাকলে যে সেটা ওয়েভ রিপ্রেজেন্ট করবে তার কোনো অর্থ নাই। এই মতো কি দেখলাম, এ এক্স প্লাস মাইনাস বিটি যদি থাকে তাহলেই বলতে পারবো কি ওয়েভ। এবারে আমরা কন্ডিশন চেক করব, হয় দুবার করে ডেরিভেটিভ করব, নচেত লজিক অ্যাপ্লাই, কন্ডিশন অ্যাপ্লাই করে দেখবো সেটা আইডেন্টিফাই হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এবার চলি তরঙ্গ বেগ। অলরেডি বলে দিয়েছি তরঙ্গ বেগ। তাহলে এই ইকুয়েশন থেকে তরঙ্গ বেগ কি করে নির্ভর করবে বা ডিপেন্ড করবে বা কি করে বের করব আমরা, তাহলে আমরা দেখব ভি ইকুয়াল টু হয় কোফিসিয়েন্ট অফ টি, কোফিসিয়েন্ট অফ এক্স। তাহলে এই ক্ষেত্রে আলটিমেট আমরা কি দেখব, যে আমরা দেখব b/a, ঠিক আছে। তাহলে তরঙ্গ বেগ v ইকুয়াল টু b/a। একটু আগে যেটা লক্ষ্য করেছিলাম আমাদের কি ছিল, ω_t - kx। তাহলে v ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, t এর কোফিসিয়েন্ট হচ্ছে ω, x এর কোফিসিয়েন্ট হচ্ছে k, এটাই তো লিখেছিলাম। তাহলে v ইকুয়াল টু b/a। এখন দেখব যদি যদি ax প্লাস বিটি অথবা -ax - বিটি যদি সেম সাইন থাকে, তাহলে তরঙ্গটা কি হচ্ছে, তরঙ্গটা কিন্তু আমাদের সেম সাইন থাকলে নেগেটিভ দিকে যাবে, এক্স এর নেগেটিভ দিকে যাবে। ঠিক আছে, যদি সেম সাইন থাকে তাহলে কি লিখতে পারবো, ওয়েভ ট্রাভেলিং ইন নেগেটিভ এক্স ডাইরেকশন।
যদি সেম সাইন থাকে, দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি তাহলে ওয়েভ যেটা হচ্ছে সেটা এক্স এর নেগেটিভ দিকে যাচ্ছে। তার উল্টোটা যদি বলি যে মাইনাস এক্স প্লাস বিটি অথবা এক্স মাইনাস বিটি যদি বলতে পারি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ওয়েভ ট্রাভেলিং ইন পজিটিভ এক্স ডাইরেকশন। গট ইট? ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা অনেক কিছুই জানলাম। ভি ইকুয়াল টু ওমেগা বাই কে বলতে পারি, বা বি বাই এ বলতে পারি, বা টি এর কোফিসিয়েন্ট বাই এক্স এর কোফিসিয়েন্ট। আর যদি সেম সাইন থাকে তাহলে নেগেটিভ দিকে যাবে এক্স এর, যদি পরস্পর বিপরীত সাইন থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওয়েভ বা তরঙ্গ যেটা আছে সেটা কিন্তু সামনের দিকে এগোবে। আজ এই অবধি লেকচারে, পরবর্তী লেকচারে আমরা কিন্তু এই রেসপেক্টে ম্যাথ করব এবং আইআইটি কোশ্চেন যেটা এসছে সেটা কিন্তু সলভ করব। ঠিক আছে, ততক্ষণ ফিজিক্স ইজ ফান, ফিজিক্স ইজ লাভ।